আসসালামু আলাইকুম, আমি আপনাদের হোস্ট ইয়াসির আরাফাত। আজকে আমরা এমন একটি টুল নিয়ে কথা বলবো যেটা দ্বারা আপনারা ঠিক এই রকমের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ধরনের ভিডিও, ঠিক এই ধরনের ভিডিও দ্বারা গিগ তৈরি করতে পারবেন। আপনারা যারা ফাইবার নিয়ে কাজ করেন তাদের অবশ্যই ভিডিও গিগের প্রয়োজন হয়, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আজকে আমরা শিখবো কিভাবে এই ধরনের 2D অ্যানিমেশন টাইপের যে গিগ হয় ওটা আমরা তৈরি করব। তো প্রথমে চলে যাচ্ছি আমার ব্রাউজারে। তো আমি এখন এইখানে সার্চ দিব animaker.com। তো ওয়েবসাইটটা দেখতে এরকমের হবে। অবশ্যই আপনার ইন্টারনেট স্পিড ভালো না থাকলে কিন্তু এটা খুব স্লো কাজ করবে। তো এখানে অনেক ফিচার্স আছে, আমি জাস্ট আপনাদের পরিচয় করিয়ে দেবো, আপনারা অবশ্যই এটা নিজ থেকে তৈরি করতে পারবেন। তো প্রথমে আমরা এখন এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করব। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করব। এখানে আমার কিছুক্ষণ সময় নেবে, ইন্টারনেট কানেকশন যদি একটু কম বেশ হয় তাহলে অনেক দেরি লাগবে। তো ওয়েবসাইটটা দেখতে এই রকমের হবে। তো এইখানে আমাদের অনেক ধরনের বিষয় আশয় আছে, যেমন এইখানে টেমপ্লেট আছে। পূর্বে আমার এইখানে কিছু প্রজেক্ট ছিল যেটা এখানে দেখাচ্ছে, আমি এটা কেটে দিচ্ছি। দেখুন, এটা হচ্ছে আমাদের হোম পেজ এই ওয়েবসাইটের। এখানে আমরা বিভিন্নভাবে আমাদের কাজ শুরু করতে পারি। একটা আছে ক্রিয়েট ফ্রম স্ক্র্যাচ, একদম শুরু থেকে করবেন, আর একটা আছে জেনারেট এআই সাবটাইটেলস। এইখানে অনেক ধরনের আছে, জেনারেট এআই ভয়েস ওভার, এটা যদিও কোনো ভালোভাবে কাজ করে না। এখানে স্লাইড আছে, বিভিন্ন স্লাইড তৈরি করতে পারেন প্রেজেন্টেশনের জন্য। তো আমাদের গিগ তৈরির যে বিষয়টা ওইটা আমরা তৈরি করব হচ্ছে এক্সপ্লোর টেমপ্লেটস এর মাধ্যমে। তো আমি এইখানে ক্লিক করে দিচ্ছি। এইখানে শত শত আপনারা টেমপ্লেট পাবেন। উপরে আমরা যদি তাকাই, আমরা উপরে বিভিন্ন ক্যাটাগরি দেখতে পাচ্ছি। এইখানে কার্টুন 2D, এইখানে অ্যাডস, প্রোমো, এক্সপ্লেইনার, এলএনডি, এখানে অনেক ধরনের আছে। তো আমরা এখান থেকে একটা পছন্দ করব। আপনাদের মধ্যে যারা এই ওয়েবসাইটটি দীর্ঘদিন ব্যবহার করবেন তাদের এই ধরনের টেমপ্লেটের প্রয়োজন হবে না, আপনারা স্ক্র্যাচ থেকেই তৈরি করতে পারবেন। যেহেতু আপনারা অনেকেই আছেন নতুন, তাদের জন্য আমার এই ভিডিওটা। তো আমি এখন টেমপ্লেট দিয়েই দেখাবো। টেমপ্লেট আমি একটা চুজ করি, ধরুন আমি এই টেমপ্লেটটাই নিচ্ছি। আমি এইখানে ইউজে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার টাইম লাইন। এইখানে আমরা যদি ডান দিকে দেখি, এইখানে অনেকগুলা সিন আছে, সিন 1, সিন 2, সিন 3। আমরা যেইখানে ক্লিক করব ঠিক সেইটুকুর কাজ আমরা এই টাইম লাইনে করতে পারবো। আমরা এখন সিন 1-এ আছি, আমরা সিন 1-এ যে ধরনের কাজ করব সব এখানে আমরা সেট করব। এখানে কিছু কমপ্লিকেটেড জিনিস আপনাদের কাছে লাগতে পারে। আমি আগে এই সিনটা প্লে করি। আমি যদি এই বাটনে ক্লিক করি, দেখুন এইখানে কিন্তু প্লে হচ্ছে। তো আমি এখন এই টেক্সটগুলো আমি এডিট করব। যদি আমি টেক্সটে যাই, এটা হচ্ছে আমার টেক্সট। আমি এখানে ক্লিক করি, অথবা এখানে ক্লিক করে আমি যদি লিখি ওয়েলকাম টু, জাস্ট এইখানে মাই গিগ আমি লিখে দিচ্ছি। এটা কিন্তু সেট হয়ে গেল। এখন এখানে অনেক ধরনের বিষয় আশয় আছে, এইগুলা আমি আপনাদের হালকা করে বুঝিয়ে দিচ্ছি, আপনারা কাজ করতে করতে অবশ্যই বুঝে যাবেন। এখন আমরা যদি এইখানে ক্লিক করি ওভারঅল টাইম লাইনে, এইখানে আমাদের সিন, এই যে এটা হচ্ছে সিন 1, এটা হচ্ছে সিন 2, এটা সিন 3। সিন 1 এর আমরা সময় কতটুকু নির্ধারণ করব। আমাদের এই যে বাম সাইডে দেখেন এখানে 3 সেকেন্ড দেখাচ্ছে, অর্থাৎ এই সিন 1 এর ডিউরেশন 3 সেকেন্ড। আমরা চাইলে এইখানে কম বেশ করতে পারি, 4 সেকেন্ড 5 সেকেন্ড বড় ছোট করতে পারি, সময় বাড়াতে পারি কমাতে পারি। আমি 3 সেকেন্ডের মতোই রাখছি। আমরা যদি আবার এইখানে ক্লিক করি, আমাদের টাইম লাইনে ফিরে যাব, কারেন্ট সিনে। এখন আমরা যেটা করব, আমরা সিন 2 তে ক্লিক করব। সিন 2 তে আসলে আমরা এখানে আমাদের ফাইবার রিলেটেড বা আমাদের গিগ রিলেটেড যে সকল টেক্সট আমরা দিয়ে থাকি আমরা সেটা এখানেই দিব। যেমন আমি এখানে লিখতে পারি আমি ডিজিটাল মার্কেটার। এটা দিয়ে যদি আমি এখন জাস্ট এটা প্লে করি, দেখুন খুব সুন্দরভাবে দেখাচ্ছে ডিজিটাল মার্কেটার। তো এটার সময়টা আমার কাছে খুব ছোট মনে হচ্ছে, আমি এটাকে একটু বাড়িয়ে দেই। আমি এখানে ক্লিক করছি, এটা আমার সেকেন্ড সিন। তো আমি এটাকে এখানে টেনে 4 সেকেন্ড করে দিতে পারি। এরপরে আমি আবার আমার সিন টাইম লাইনে চলে যাই। এখন আমাদের এইখানে টেক্সট অ্যাড করার জন্য আমরা অন্য একটা সিনে দেখি, এটাতে আমার প্রয়োজন নাই। আমি সিন 3 তে চলে আসছি, আমি ক্লিক করলাম সিন 3 তে। আমি যদি এখানে লিখি, জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য লিখছি, আমি এটাকে টেনে চাইলে উপরে নিচেও করতে পারি। আপনাদের স্ক্রিপ্ট অনুযায়ী আপনারা এইভাবে সাজাবেন। তো আপনারা চাইলে এটা ছোট বড় করতে পারেন, এই কর্নারে চাপ দিয়ে ধরে এখানে ছোট বড় করতে পারেন। আপনারা যদি চান আপনারা এক্সট্রা আরো টেক্সট অ্যাড করবেন, আপনারা এইখানে নির্ধারণ করবেন কোন জায়গা থেকে আপনাদের টেক্সটটা শুরু হচ্ছে। এটা একটু কমপ্লিকেটেড লাগতে পারে আপনাদের কাছে, অবশ্যই একটু ব্যবহার করবেন। যদি চান আপনার নতুন টেক্সটটা এইখান থেকে শুরু হোক, আপনারা জাস্ট এইটা টেনে এনে এইখানে রাখবেন। এরপরে আপনারা চলে যাবেন এই টেক্সট সেকশনে। এরপরে আপনারা জাস্ট এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা লিখতে পারেন I will provide। জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য লিখছি, এখানে কোনো অর্থবোধক কিছু নাই, আপনাদের মতো করে লিখবেন। আমি জাস্ট আপনাদের টেকনিকগুলো দেখাচ্ছি। আমরা চাইলে এই টেক্সটটাকে এখানে ক্লিক করে টেক্সটটার কালার এডিট করতে পারি। এখানে ক্লিক করব এবং যদি আমরা এখানে যাই, দেখুন এখানে টেক্সটের অনেক কালার আছে, আপনারা আপনাদের পছন্দ মতো কালার নেবেন। যদি অনেক কালার চান এখানে ক্লিক করবেন, এখানে অনেক কালার আছে। আমি সাদা ক্লিক করে দিচ্ছি, এটা হচ্ছে সাদা হয়ে গেল। কিন্তু এই টেক্সটটা আমার কোন জায়গা থেকে শুরু হবে, যখন এই দাগটা এইখানে আসবে, তাহলে আমি এটা টেনে এনে এইখানে ছেড়ে
ছেড়ে দিচ্ছি। এরপরে আমাদের প্রত্যেকটা টেক্সটে একটা করে অ্যানিমেশন আমরা কিন্তু দেখতে পেয়েছি। তো আমি এখন এটাতে অ্যানিমেশন অ্যাড করব। আমরা এখানে একটা ক্লিক করব, এখানে ক্লিক করার পরে আমরা জাস্ট অ্যানিমেশনে চলে যাব। এইখানে অনেক অ্যানিমেশন আছে আপনারা দেখতে পাচ্ছেন, আমি জাস্ট একটা সিলেক্ট করে দিচ্ছি। এটা হচ্ছে অ্যানিমেশন আর এইটা হচ্ছে অ্যানিমেশন বার। দেখুন আমাদের অ্যানিমেশনটা শুরু হবে এইখান থেকে এইখানের সময়ের মধ্যে অ্যানিমেশনটা কমপ্লিটলি শুরু হবে। তো আমি এটাকে একটু কমিয়ে দিই, তাহলে অ্যানিমেশনটা খুব দ্রুত শুরু হবে। যেমন আমি যদি এইখান থেকে আবার নতুন করে প্লে করি, দেখতে পেলেন অ্যানিমেশন আকারে কিন্তু প্লে হয়ে গেল। দেখুন খুব দ্রুত সুন্দরভাবে হয়ে গেল। আপনারা যদি চান নতুন আর একটা ক্যারেক্টার অ্যাড করতে পারেন খুব সহজেই। অন্য একটা সিনে যাই, আমি আপনাদের দেখাই। আমি অন্য একটা সিনে আসলাম, আমি চাচ্ছি এইটাকে চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য আমি ক্যারেক্টারের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এই ক্যারেক্টারের যতগুলো সাব ক্যারেক্টার আছে সবগুলো এইখানে দেখাবে। তো আমি এইগুলা নিচ্ছি না, আমি চাচ্ছি অন্য একটা ক্যারেক্টার দিব। তাহলে কি করব, আমরা জাস্ট এইখানে রিপ্লেসে ক্লিক করব। এইখানে দেখুন অসংখ্য ক্যারেক্টার আছে, প্রত্যেকটার আবার বিভিন্ন সাব ক্যারেক্টার আছে। আমি যদি এইটা ক্লিক করি, দেখুন এইখানে কিন্তু এই ক্যারেক্টারটা অ্যাড হয়ে গেল। এরপরে জাস্ট আমরা শুধু অ্যাপ্লাইতে ক্লিক করব। দেখুন আমাদের অ্যানিমেশন সব কিন্তু ঠিকই আছে। আমরা যদি চাই আবার এইটাকে এদিক ওদিক মুভ করাতে পারবো। কিভাবে পারবো সেটা আমি আপনাদের অন্য সিনে দেখাই, এই সিনে আর দেখাচ্ছি না। আমি এখানে ক্লিক করছি, এইখানে দেখুন আমার কোনো অ্যানিমেশন নাই। আমি চাচ্ছি নতুন একটা অ্যানিমেশন যুক্ত করতে। আমি অ্যানিমেশন চাচ্ছি এইখান থেকে শুরু হোক আমার অ্যানিমেশনটা, আমি এইখানে রাখছি। আমি নতুন একটা অ্যানিমেশন নিচ্ছি, এইটা আমি নিচ্ছি এই 2D ক্যারেক্টার। 2D ক্যারেক্টারটা আমার শুরু হবে এইখান থেকে, আমি এটাকে টেনে এনে এইখানে ছেড়ে দিচ্ছি। এখন এইখানে দেখুন অনেকগুলো অপশন আছে, একটা আছে স্মার্ট মুভ। তো আমি যদি স্মার্ট মুভে যাই, এইখানে দাগ দিয়ে দেখানো হবে যে আসলে কিভাবে থেকে কোথায় যাবে। আমি আপনাদের একটা ধারণা দেই, এটা যদি আমি এখানে টেনে এনে এখানে রাখি তাহলে আমরা দেখতে পাবো নতুন একটা মুভমেন্ট। তো আমি এটাকে একটু প্লে করি, এটাকে অ্যাপ্লাই দেই। অ্যাপ্লাই দেওয়ার পর আমি এখানে যদি প্লে করি, এইখানে রেখে এটা আমি প্লে করি, দেখতে পাচ্ছেন এখান থেকে সরে গেল। একদম কমপ্লিটলি অ্যানিমেশন আমরা এইভাবে তৈরি করতে পারবো। আপনারা চাইলে অনেক সময় নিয়ে আপনারা একটা ছোট কার্টুনও তৈরি করতে পারেন। এই যে পিছনে ব্যাকগ্রাউন্ড গুলো আছে, আমরা এই ব্যাকগ্রাউন্ড গুলো চাইলে নতুন করে ইম্পোর্ট করতে পারবো। তো কিভাবে করব চলুন, আমার কিন্তু এখানে টেমপ্লেটের যতগুলো সিন ছিল সব কিন্তু ব্যবহার করা শেষ। আমি নতুন একটা সিন নিব, আমি জাস্ট এইখানে প্লাস বাটনে ক্লিক করব। তো আমি চাইলে আমার এই ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ করতে পারি। আমি দেখুন এইখানে দুটা কালার দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব এবং এই প্লাস বাটনে ক্লিক করলে অনেক কালার আছে, আমি যে কোনো কালার সিলেক্ট করতে পারি। আমি আবার এইটা সিলেক্ট করছি, এইখানের কালার আমি এইটা দিচ্ছি। আমি আবার এইটা সিলেক্ট করছি, এইটার কালার আমি এইটা দিচ্ছি। দেখুন আমার 3 ধরনের কালার মিলে একটা নতুন ব্যাকগ্রাউন্ড তৈরি হলো। দেখুন এখানে বাম সাইডে আমাদের বিভিন্ন অপশন আছে, একটা আছে টেমপ্লেট। আমরা চাইলে সরাসরি একটা টেমপ্লেট এখানে ইম্পোর্ট করতে পারি আমার রিলেটেড। যদি মনে করি আমার এই টেমপ্লেটটা লাগবে, আমি এখানে ক্লিক করব, এর মধ্যে যতগুলো টেমপ্লেট আছে একটা আমি এখানে ক্লিক করে এখান থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারবো। এরপরে আমি চাইলে এখানে লেখাগুলো এডিট করতে পারবো। দেখুন এই যে ফন্টটা আছে, আমি চাচ্ছি এটা ফন্ট চেঞ্জ করব। তো ফন্ট চেঞ্জ করার জন্য হলেও আমি কি করি, এখানে একটা ক্লিক করব। এই যে বাম সাইডে আমার অনেক অপশন আছে, এটা হচ্ছে ফন্টের সেকশন। আমি এখানে ক্লিক করব, এরপরে বিভিন্ন ফন্ট এইখানে আছে, আমি যে কোনো একটা ফন্ট দিয়ে দিতে পারবো। এটার সাইজ ছোট বড় করার জন্য আমি আবার এখানে ক্লিক করব। এইখানে দেখুন ছোট বড় করা যায়, এটা কম বেশ করে। আপনি চাইলে এটার নাম্বারিং করতে পারবেন, বুলেট করতে পারবেন, যা ইচ্ছা তাই আন্ডারলাইন করতে পারবেন, বিভিন্ন ধরনের জিনিস আছে, বোল্ডও করতে পারবেন। আপনি এটা সিলেক্ট করবেন এবং এটা বোল্ড করবেন। এই ফন্টটা আসলে বোল্ড সিস্টেম নাই, যার কারণে বোল্ড করতে পারছি না। অন্য কোনো ফন্টে বোল্ড সিস্টেম থাকলে এটা বোল্ড হবে। দেখি এইটার বোল্ড সিস্টেম আছে নাকি এই ফন্টে। এই ফন্টে বোল্ড করার সিস্টেম নেই, হয়তো অন্য কোনো ফন্টে আছে, আপনারা পেয়ে যাবেন। আমি কমফোর্টটা দেখি, এখানে ক্লিক করি, দেখুন এটা কিন্তু বোল্ড সিস্টেম আছে, এটা বোল্ড হচ্ছে। যাই হোক, এই ধরনের অনেক নিখুঁত ভাবে আমরা সময় নিয়ে একটা গিগ তৈরি করতে পারি। যেমনটা আপনারা পূর্বে দেখলেন ভিডিওর শুরুতে, এটা কিন্তু অনেক সময় নিয়ে করা একটা গিগ ধরতে পারেন। ধরুন আপনার সম্পূর্ণ গিগ তৈরি করা শেষ, 2D অ্যানিমেটেড গিগ তৈরি করা শেষ। এখন আপনারা যদি একটু খেয়াল করেন, এইখানে একটা ওয়াটারমার্ক থাকবে। তো ওয়াটারমার্ক আমরা আসলে রিমুভ করব কিভাবে, তো রিমুভ করা চলুন আমরা দেখি এটা কিভাবে রিমুভ করি। আর এই ওয়েবসাইটটা নিয়ে আপনারা আসলে একটু ঘাটাঘাটি করবেন। একটা ভিডিওতে কখনোই একটা ওয়েবসাইটের এই ভিডিও এডিটিং রিলেটেড কখনো টিউটোরিয়াল দিয়ে শেষ করা যায় না। এটার অনেক ভিডিও প্রয়োজন, যেটা আমি দিতে চাচ্ছি না, সময় নষ্ট হবে। আপনারা নিজস্ব ভাবে একটু দেখবেন, এটা প্র্যাকটিস করবেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটা কিভাবে কাজ করে। তো আমাদের এখন কাজ হচ্ছে এই ওয়াটারমার্ক রিমুভ করা। চলুন প্রথমে আমি আগে ভিডিওটা ডাউনলোড দিব। ডাউনলোড দেওয়ার জন্য আমরা যেটা করব, এইখানে পাবলিশে যাব, পাবলিশে ক্লিক করব। এরপরে আমাদের এইখানে ডাউনলোড ভিডিও নামে একটা অপশন আছে, বাম সাইডে দেখুন অনেক অপশন
ভার্সন আছে। তো এগুলা যদি আপনাদের কোনোটার প্রয়োজন হয় আপনারা ব্যবহার করতে পারেন। আমি জাস্ট ডাউনলোড ভিডিওতে ক্লিক করব। এইখানে আমার দুইটা অপশন আছে, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো না কারণ এটা আমাদের ফ্রি ভার্সন। পেইড হলে এগুলা চেঞ্জ করা যেত। আমি একটা নাম দিচ্ছি, জাস্ট একটা নাম দিলাম। এরপরে আমি ডাউনলোড বাটনে ক্লিক করব। এখানে একটু সময় নিবে। আর একটা কথা বলে রাখি, এই ওয়েবসাইটটা আপনারা যখন লগ ইন করবেন অবশ্যই টেম্পোরারি মেইল দিয়ে লগ ইন করবেন, কারণ আমার পূর্বের যতগুলো ভিডিও আছে সবগুলো আমি টেম্পোরারি মেইল দিয়ে তৈরি করে দেখিয়েছি। আপনি যদি না জানেন কিভাবে করতে হয় অবশ্যই সেটা দেখে নেবেন। আমার পূর্বের যে কোনো একটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন টেম্পোরারি মেইল দিয়ে কিভাবে ওয়েবসাইট সাইন আপ করতে হয়। আমার এইখানে অলরেডি অ্যাকাউন্ট করা ছিল যার কারণে আমি দেখাতে পারিনি। আর সাইন আপ করা এমন কোনো কঠিন বিষয় না। আপনারা অনলাইনে টুকটাক সবসময় কাজ করে থাকেন, অ্যাক্টিভ থাকেন, বিভিন্ন ধরনের ওয়েবসাইট ভিজিট করেন, আপনারা অবশ্যই জানেন যে সাইন আপ কিভাবে করতে হয়। আপনাদের প্রতি আমার এতটুকু বিশ্বাস আছে। যাই হোক, আমার এই ভিডিওটা এক্সপোর্ট হোক একটু সময় নিচ্ছে, কমপ্লিটলি ফিনিশ হতে একটু সময় নেবে। তো আমরা একটু অপেক্ষা করি। আমি আপনাদের সুবিধার জন্য ভিডিওটা আমি টেনে দিব। আর একটা কথা বলে রাখি, এইখানে দেখবেন অনেক ধরনের টেমপ্লেট আছে, শত শত টেমপ্লেট আছে বিভিন্ন ক্যাটাগরির জন্য। আপনারা সবগুলো ক্যাটাগরি থেকেই একটা একটা করে দেখবেন যে আসলে কোন ধরনের টেমপ্লেটটা আপনার সার্ভিসের সাথে যাচ্ছে। আপনি যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করেন সে ধরনের যদি কোনো টেমপ্লেট পান, হয়তো টেমপ্লেটের নাম অন্য হতে পারে কিন্তু টেমপ্লেটের যে সাজানোর যে ডিজাইনটা ওইটা যদি আপনার সার্ভিসের সাথে যায় তাহলে আপনারা ওইটা ব্যবহার করবেন। আর এই ওয়েবসাইটটা নিয়ে অনেক একটু রিসার্চ করবেন, বেশি বেশি এডিট করবেন, সুন্দরভাবে এটা এডিট করার চেষ্টা করবেন, কারণ এই ওয়েবসাইটটা আপনাদের পরবর্তীতে অনেক কাজে আসতে পারে। আসলে ভিডিওটা এখন প্রসেস হচ্ছে তো একটু সময় নিচ্ছে। দেখুন আমাদের ভিডিও জেনারেশন শেষ। এখন আমরা ডিরেক্ট এটা ডাউনলোড দিব। ডাউনলোড দেওয়ার জন্য আমরা এইখানে ডাউনলোড বাটনে ক্লিক করব। আপনাদের যদি আইডিএম থাকে তাহলে আপনারা অনেক আগে এখানে ক্লিক করে ডাউনলোড দিয়ে নিতে পারতেন। তো সবার যেহেতু আইডিএম থাকে না তাই আমি এই প্রসেসটা দেখালাম, আপনারা এইভাবেই ডাউনলোড দিতে পারেন। দেখুন আমার কিন্তু ভিডিওটা ডাউনলোড হয়ে গেল। আমি এটা একটু ওপেন করি। নিচে দেখুন এখানে একটা ওয়াটারমার্ক আছে, যে ওয়াটারমার্কটা আমি এখন রিমুভ করব। যাই হোক, এটা ছিল আমাদের ভিডিও। আমাদের ভিডিওতে কিন্তু একটা ওয়াটারমার্ক ছিল যেটা আমি এখন রিমুভ করব, যেটা হচ্ছে এই ওয়াটারমার্ক। চলুন এটা রিমুভ করি। তো ওয়াটারমার্ক রিমুভ করার জন্য আমি একটি সফটওয়্যার ব্যবহার করি, সেটা হচ্ছে হিটপা ওয়াটারমার্ক রিমুভার। এটা যেটা করে আপনার ভিডিওর যে ওয়াটারমার্কটা আছে ওই জায়গাটা একদম ব্লার করে দেয়। ব্লার করে দিয়ে নতুন একটা ব্লারি ইফেক্ট দিয়ে দেয়, স্মুথ ভাবে যেন বোঝাই না যায়। যাই হোক, আমি আমার এই হিটপা ওয়াটারমার্ক রিমুভার অ্যাপটা ওপেন করি। এটা ওপেন করার সাথে সাথে এই রকমের ইন্টারফেস হবে। আপনারা জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাদের ভিডিওটা সিলেক্ট করবেন। ভিডিওটা ওপেন হওয়ার সাথে সাথে এরকমের একটা বক্স পাবেন। আপনারা ওয়াটারমার্কের উপরে এই বক্সটা এনে এই কর্নারে ধরে টেনে একদম ওয়াটারমার্কের মাপ অনুযায়ী সমান করবেন। এরপরে আপনারা জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন। এতটুকুই কাজ, এটা খুব দ্রুতই এক্সপোর্ট হয়ে যাবে। এরপরে আমি ওপেন ফোল্ডারে ক্লিক করে সরাসরি ভিডিওটা ওপেন করি। এটা হচ্ছে আমার ওয়াটারমার্ক রিমুভ করা ভিডিও। দেখুন এখানে ওয়াটারমার্ক নাই কিন্তু একটা ব্লারি ইফেক্ট আছে। আপনারা যেটা করবেন, এই যে ব্লারি ইফেক্ট একটা আছে দেখতে পাচ্ছেন হালকা, এইখানে আপনারা কোনো ভিডিও এডিটরে দিয়ে ওইখানে ফাইভারের লোগো অথবা অর্ডার নাও বাটন অ্যাড করে দিবেন, তাহলে ওয়াটারমার্কটাও বোঝা যাবে না এবং এই ভিডিওটা একদম খুবই ভালো হবে। তো দেখুন এই ভিডিওটা যেহেতু ফ্রি, এটা 720 পিক্সেলের একটা ভিডিও, যার কারণে ভিডিওটার কোয়ালিটি হালকা ডিক্রিজ হয়েছে, কিন্তু ফ্রিতে এটা আমাদের জন্য অনেক বেশি। তবে আপনারা যদি চান এই লো কোয়ালিটির ভিডিওকেও হাই কোয়ালিটিতে কনভার্ট করা যায়, সেটা হচ্ছে টোপাজ নামে একটা সফটওয়্যার আছে ওটার দ্বারা। তো ওটা আসলে করা সবার উচিত হবে না, কারণ সবার কম্পিউটার হাই কনফিগারেশনের হয় না। ওটা দিলে আপনার কম্পিউটারের জিপিইউ প্রয়োজন হবে, যেটা অনেক ব্যয়বহুল একটা বিষয়। তো আমি ওদিক যাচ্ছি না, আপনারা এটাই এইভাবে ব্যবহার করবেন। আর এই ওয়াটারমার্কের জায়গায় আপনারা ফাইভারের লোগো একটা দিয়ে দিন, তাহলে এটা ধরাও যাবে না। এটা আপনারা সব জায়গায় ব্যবহার করতে পারেন। আর ভিডিও এডিটিং সম্পর্কে ধারণা থাকলে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকও সেট করে দিতে পারেন, যদিও এটার সাথে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা থাকে। তারপরেও আসলে আজকের ভিডিওটা অনেক ছোট, যেহেতু এটা অনলাইন একটা টুল, এখানে শেখার অনেক বিষয় আছে, এক ভিডিওতে কখনো কভার করা সম্ভব না। তবে আপনারা দেখলেন আমার ভিডিওর শুরুতে যে এইভাবে কিন্তু গিগ তৈরি করা যায় 2D অ্যানিমেশনের মাধ্যমে, যেটা আস্তে আস্তে পপুলার হচ্ছে। তো আশা করি আপনারা এই ভিডিওটা থেকে অনেক কিছু শিখলেন এবং বুঝতে পারবেন, এবং আপনারা এটা নিয়ে প্র্যাকটিস করবেন কিভাবে নিজেরা নিজেদের ভিডিও গিগ তৈরি করবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।